নিরামিষ বড়ার ডালনা। নিরামিষের দিন এরকম একটা রান্না হলে আমার মনে হয় আর যাদের বাড়িতে একটু নাক সিটকানো টাইপের মানুষ আছে তাদের হয়তো আর সেদিন খাওয়াটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমার বাড়িতেই এরকম আছে। ইভেন আমি নিজেও ডাল সবজির পরে যদি একটু ডালনা ঝাল ঝাল যদি কিছু না হয়, আমার না খাওয়াটা সেদিন আর ভালো হয় না। যার জন্য আমি রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি বড়ার রসা করবই করব। তা যাই হোক, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা বুটের ডালেরও হয়, খেসারির ডালেরও হয়, আবার মুগ ডালেরও অনেকে করে। তা যাই হোক, আমি মটর ডালেরই করলাম আজকে। ডালটা ভালো মতো পেস্ট করে নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, লবণ, কালো জিরা ছিটিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে বড়াগুলো করে, আর হ্যাঁ, নতুন আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর বাঙালির আলু মানেই তো ইমোশন, তরকারিতে আলু হবে না সেটা হতেই পারে না। তো যাই হোক, তারপরে ওই তেলের মধ্যেই আরেকটু তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে কি আলুগুলো ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর মশলাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, টমেটো আর জিরে। মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এটা আমার মনে হয়, কেন জানি না, বড়ার তরকারি যেহেতু বড়াটা খুব ঝোল টানে, মশলাটা একটু বেশি দিলে আমার মনে হয় ঝোলটা কম টানে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম পছন্দ সেটাও জানিও, আর কে কীভাবে করো সেটাও জানিও।